বছরে আমার ভাইফোঁটা হলো না, ভাইফোঁটা হলো না বলে মনটা খুবই খারাপ ছিল। তো ভাইফোঁটা হলো না, কেন হলো না পুরো ব্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমরা বুঝতে পারবে। ভাইফোঁটা হলো না বলে কি আমাকে বোন ফোঁটা করতে হলো এবছরে, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। বোন বোন ভাই দেখেন ভাইয়ের বউ তো তোমরা সকাল সকাল এইসব সরঞ্জাম দেখেই তো বুঝতে পেরে গেছো যে আজকে হচ্ছে ভাইফোঁটা। তো দেখো সকালবেলায় আমি হচ্ছে স্নান করে নিয়েছি, আর হচ্ছে যে মেহেন্দিটা না কালকে রাত্রে পরেছিলাম, তো কালারটা খুবই সুন্দর এসছে। নতুন একটা নাইটি পরে রেডি হয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে সব কিছু জোগাড় করে নিয়ে আসা হয়েছে। আর আমার ননদও সকাল সকাল চলে এসছে। আর এই যে আমার ননদের ছেলে মেয়ে সবাই এসছে। আর এই যে বাবুকে বসিয়ে দিয়েছে আর কি মা এখন আমার বাবুকে আর হচ্ছে আমার ননদের ছেলেকে আর কি ফোঁটা করবে। আমার বাবুর যেহেতু ফোঁটা হবে না, তো ওনা খুবই কান্না করছিল সকাল থেকে যে আমাকে কেউ ফোঁটা দিচ্ছে না এরকমটা। তো ওকে জাস্ট নর্মালভাবে আশীর্বাদও আমাদের করতে নেই, কিন্তু ও একদমই শুনছিল না। তো মা একটু হালকা মতো ওরকম মাথায় দিয়েছে। আমাদের যেহেতু ওর 5 বছর হয়নি, সামনে বার থেকে ওর হবে ফোঁটা। তো ওই যে আমার ননদের ছেলে তো মানে 5 বছর হয়ে গেছে, তো ওর হয়েছে ফোঁটা। তো এই যে মা বাবুকে আর হচ্ছে আমার ননদের ছেলেকে আগে দিয়ে নিচ্ছে ফোঁটা, তারপরে হচ্ছে দিদি দেবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। জম দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। শুনে নিলে মা ভুলে গেছিলো আর কি বলতে হয়। তো এটা মানে সত্যি আমিও ভুলে যাই মাঝে মাঝে আর কি বলতে হয়। অনেক মানে যেহেতু বছরে একবার আসে না এই কথাটা আর কি, বছরে একবারই বলা হয়, তো ভুলে যায় মাঝে মাঝে। তো মাও ভুলে গেছিলো, আমারও ঠিকঠাক মনে ছিল না। তো সবাই মিলে মাকে আর কি মনে করিয়ে দেওয়া হচ্ছিলো। তো এই যে দেখো বাবুকে আর কি একটুখানি ধান দুব্য দিয়ে আর দইয়ের ফোঁটাটা মানে দইয়ের আর কি একটুখানি ফোঁটা দিয়েছে, ও একদমই শুনছিল না। তো দইয়ের ফোঁটাটা দিলে নাকি কিছু হয় না, ওই জন্য দিয়েছে। আর একটু মিষ্টি খাইয়ে এই যে জল খাইয়ে দিচ্ছে। আর ও এর আগে হচ্ছে আমার জায়ের ঘর থেকেও ফোঁটা মানে ওর দিদি ভাইয়ের কাছ থেকেও ফোঁটা নিয়ে এসছে। এখন হচ্ছে মা দিচ্ছে ওকে ফোঁটা। তো ভীষণ খুশি যখন মা ওকে আর কি দুজনকে পয়সা দিচ্ছিল না, ও ভীষণ হাসছিল। ওর মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে ও কতটা খুশি। মানে আর কি বাচ্চাদের না এটাই বেশি এই যে যেইটুকুনি টাকা হোক না, ওরা তো আর বোঝে না যে কত টাকা, কিন্তু এই যে পয়সা কেউ দিলে হাতে ও মানে আর কি খুশি হয়। আমি অতটা ওকে হাতে দিই না টাকা পয়সা, কিন্তু সত্যি বলতে আমার ছেলে হাতে টাকা পয়সা রাখেও না। মানে কি বলো তো, মানে কেউ যদি পয়সা দেয় না সঙ্গে সঙ্গে আমার কাছে দিয়ে দেয় এরকমটা। তো ওটা নেওয়ার জন্য বাইরে নাও করে না, এখন ছোট তাই ও বোঝে না। তো জানি না বড় হয়ে কী হবে। তো দেখো এখন হচ্ছে আমার ননদের মেয়ে ওকে ফোঁটা দিচ্ছে, তোমরা দেখতে থাকো। ননদের মেয়ে ওকে ফোঁটা দিচ্ছে। আর এবছরে আমার ফোঁটা হবে না বলে আর কি আমি বাড়িতে আছি, কারণ না হলে অনেকক্ষণ আর কি বাপের বাড়ি চলে যেতাম। তবুও যাব একটু মানে ওই 1:30-2টোর দিকে যাব ভেবেছি, যেহেতু কাছে বাড়ি, যখন মন তখনই যাওয়া যাবে সেটা না। কিন্তু এবছরে ফোঁটা নেই বলে আরও একটু লেট করেই যাচ্ছি। ওরা সবাই মানে আমার ননদের মেয়ে ছেলে সবাই এসছে, ওদের জন্য রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করে তারপরেই আর কি আমি আমার মায়ের কাছে মানে মায়ের বাড়ি যাব আর কি। তো আমি যেহেতু ফোঁটা দেবো না, শুধু একটু মিষ্টি দেবো ভাইদের হাতে, আর একটু এই যে প্রদীপের ওগুলো করা হয় ওগুলোই করব, যেহেতু আমার এবছরে ফোঁটা হবে না। তো দেখো এখন হচ্ছে বাচ্চা কাচ্চাদের কমপ্লিট হয়ে গেছে ফোঁটা দেওয়া। তো এবার হচ্ছে দিদি আর কি ভাইয়ের জন্য, ওর দিদির ভাইয়ের জন্য আর দাদার জন্য আর কি প্লেট গোছাচ্ছে। তো আমি এখানে একটু বসেছিলাম, একটু হেল্প করে দিচ্ছিলাম আর কি, জল টলগুলো ঢেলে দিচ্ছিলাম। তো সব কিছু প্লেটগুলো বের করে ধুয়ে টুয়ে দিলাম। দিদি এখন হচ্ছে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে, তো আমি ওটাই আর কি বসে বসে দেখছিলাম। তো
তো এই যে দেখো দাদাও চলে এসছে, একটু মানে দাঁড়াতে বলছিল আর কি। তো দেখো বাবা আর মা আর কি ফোঁটা নিতে যাচ্ছে হচ্ছে মুড়াগাছায়। বাবার একটা বোন আছে, মানে বাবার হচ্ছে মুড়াগাছা থেকে বোন আছে আর কি, ওই বোন বলে ডাকে, তো তাদের বাড়িতেই যাচ্ছে আর কি ফোঁটা নেওয়ার জন্য। গাড়িতে করেই গেল মা আর বাবা। তো ওদেরকে ছেড়ে দিয়ে এসে এখন হচ্ছে তোমার মানে আর কি আমার বর আর দাদা আর কি বসে পড়েছে। দিদি আর কি ফোঁটা দিতেও শুরু করে দিয়েছে, মানে আর কি মালা ঘুমসি যেগুলো আর কি কোমরের যেগুলো আর কি পরায় ওগুলো সমস্ত কিছু পরিয়ে নিচ্ছে। আর এই যে তোমরা তো প্রত্যেকেই জানো, তো দেখো কেমনভাবে কী করে না করে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে এখন হচ্ছে ধান দুব্য দিয়ে আশীর্বাদ, মানে এটা পড়াতে চাইছে দাদা আর কি, লজ্জা পাচ্ছিল, তো এটা পড়াতে করছিল না। তো এই যে মাথায় আর কি প্রদীপের তেলই দিয়ে দেওয়া হলো। তেল যেহেতু দিতে হয় না কি জানি না আমি ঠিকঠাক, তো যেটা করার আর কি সেটা করছিল। বাবা প্লেট আছে পেছনে, ওখানে ফুটো পাটা, ওই খাটের ওপর চল দাও, খাটের ওপর চল দাও সবাই, খাটের উপর আস্তে আস্তে খাটে উঠে পড়ো, সব খাটে উঠে পড়, তাহলে দেখতে হবে না। কান্না কি করছিল দেখলা তো তখন, আমাকে কেউ ফুটা দিচ্ছে না। তো এই যে ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কি, দাদাকে ফোঁটা দেওয়া কমপ্লিট হলো। এখন হচ্ছে মিষ্টি খাওয়ানো হচ্ছে। তো এই যে এখন হচ্ছে আমার বরকে দেওয়া হবে, তো সমস্তটা দেখতে। তো এই যে ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দিদির। এখন হচ্ছে জামা মানে গিফট দিচ্ছে আর কি। দিদি দুই ভাইয়ের জন্য আর কি গেঞ্জি নিয়ে এসেছিল, তো সেটাই আর কি দিয়ে দিচ্ছে। আর দাদাও সঙ্গে সঙ্গে দিদিকে একটা শাড়ি দিয়ে দিয়েছে। তো ওই যে শাড়িটা আর কি খাটের উপরে ওই হলুদ চিকের মধ্যে আছে, তো ওটা আর দেখানো হয়নি। তো আমরা যেহেতু ওটা হচ্ছে মা বাবা আসার পর দিদিকে ওটা আমরা পরে দেব, আমরা যেটা দেব সেটা পরে দেওয়া হবে। তো এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়া ওদেরকে দিয়েও দিয়েছি, আর খাওয়া দাওয়া ওরা করে বাড়ি চলে গেছে দিদি। তো এখন আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। তো এখানে এসে এই যে বসে আছি। তো দেখো মিষ্টিগুলো সব এখন আর কি প্লেটে সাজিয়ে নেওয়া হবে, সব সাজিয়ে নিয়ে ওই বাড়িতে যাব, যেহেতু ওই বাড়িতে আগে ভাই দুটোকে দিয়ে আসবো। তো ভাই যেহেতু খেতে বসেছে, মা বললো চল তাহলে আগে ওই বাড়িতে দিয়ে আসি, তারপরে আর কি ভাইকে আর আমার কাকার ছেলেকে দেবো। তো দেখো প্লেটগুলো সাজিয়েও নিয়েছি। এখন হচ্ছে যাচ্ছি আমি ওই বাড়িতে। তো ওই বাড়িতে আগে দিয়ে এসে ভাইকে দুটো ভাই যেহেতু আছে ও বাড়িতে, দুটো প্লেট নিয়েই যাচ্ছি। আর প্লেটগুলো রেডি করে থুয়ে গেলাম, এসে আর কি ভাইকে দেবো। তো মা আর আমি এই যে এখন যাচ্ছি। আর বাবু এখন এতটাই দুষ্টু হয়েছে, একটুও হাঁটতে চায় না। কোলে নিয়ে আমার অবস্থা পুরো, মানে নাইটিটা আর কি নিচে সেলাই করা হয়নি, নতুন আর কি পরে নিয়েছি। তো মানে এতটাই মানে কোলে নিয়ে এতটাই কষ্ট হচ্ছিল, মায়ের কাছেও যাচ্ছিল না। তো দেখো ভাইয়ের কাছে আর কি ভাইকে মানে চলেও এসেছি এবারে। আর কি ফোঁটা তো দিলাম না, একটু মিষ্টি খাওয়ালাম আর প্রদীপের একটু ওই যে তাপ দিলাম, জল খাওয়ালাম। তো এটাই করলাম, আর একটু চুমু খেলাম, যেহেতু তোমাদেরকে আগেই বলেছি যে আমি ফোঁটা দেবো না। তো এই যে আমার বোন যেহেতু এখন ভাইয়ের বউ, ভাইয়ের বউ বোন যেহেতু বসেছিল, বোনকেও একটু মিষ্টি খাইয়ে একটু আশীর্বাদ মানে আর কি প্রদীপের শাক দিলাম। ও বলছে আর কি বোন ফোঁটাও হয়ে গেল। তো দেখো আমাদের পাড়ার আর কি কালীতলায় চলে এসেছি। কালীতলার ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। আর এখানে সব মানে তার রাত্রেবেলা আর কি বেরোবে, তাসা সব এরকম রেডি করছে। আর এই যে দেখো বাড়ি চলে এসে বাবুকে একটু ঠাকুর দেখিয়ে নিয়ে বাড়ি চলে এসে এখন হচ্ছে ভাইকেও দিয়ে দিচ্ছি। অনেকবার ডাকার পর ভাই এসছে আর কি। ওখানে যেহেতু ঠাকুর বেরোবে, ও একটু ব্যস্তই আছে। তো ভাই আসার পর ভাইকেও এই যে খাইয়ে দিয়ে যেমনটা আর কি করলাম ওই বাড়িতে, তো তেমনটাই আর কি করে ওকেও মিষ্টিটা দিয়ে দিলাম। আর এই যে প্রদীপের শাক দিলাম। তো হচ্ছে এবার আমার কাকার ছেলেকেও দিলাম। তো ভাই এই যে প্রণাম করছে, প্রণাম করলে না কেমন একটা লজ্জাই লাগে আমার, সত্যি কথা বলতে। তো দেখো এখন হচ্ছে ভাইকে দিচ্ছি। তো ভাই মানে কাকার ছেলেকে দিচ্ছি আর কি। কাকার ছেলেকে দেওয়ার পরে আর কি মা দেবে আমার বাবুকে। তো তোমরা দেখতে থাকো।
তো এখন দেখো হচ্ছে মাও ভাইকে আর কি আমিও যেমন করে দিলাম, যেহেতু বাবুর ফোঁটা হবে না, তো বাবুর যেহেতু বয়স হয়নি, তো ওই জন্য মাও ওরকমভাবেই দিল, চুমু খেয়ে নিল। তো দেখো ফোঁটা কমপ্লিট। এবার হচ্ছে আমি ভাত খেয়ে নিয়েছি, আর এতটাই ঝাল লেগেছে, খাওয়ার পর বসেছিলাম। তো এখন হচ্ছে এই বাড়িতে আসলাম আর কি, আমার পিসি এসেছে, তো এই বাড়িতে যাচ্ছি একটুখানি ঘুরতে। তো ঘুরে আর কি আমিও বাড়ি চলে যাব। তো দেখো পিসি এখন আর কি কাকাকে ফোঁটা দেবে বলে এসছে এই বাড়িতে। তো আমি এখন বাড়ি চলে যাব, আমি আর বাবু বসে আছি। ব্লগটা কেমন লাগলো, রাতের ব্লগটা রাত্রে আসবে। তো টাটা।